এমন সময় হাদিকে গুলি করা হয়েছে, ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে, নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে, জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে। সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে স্বাধীনতার 54 বছর পর আবারও আমাদেরকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে, যে দিবসে বাংলাদেশের মেধাবী শিক্ষক, একটি জাতি, একটি সভ্যতা বিনির্মাণে যারা অসাধারণ ভূমিকা রেখে থাকেন, কবি, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পী, বাংলাদেশের এই সম্পদকে কারা স্বাধীনতার অর্থাৎ বিজয়ের প্রাক্কালে হত্যা করেছিল, পরিকল্পিত বেছে বেছে নৃশংসভাবে খুন করেছিল। 54 বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি। ঢালাওভাবে এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন, এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে হাদি, আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন।